আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে এসেছি আরেকটি নতুন দিনে নতুন ব্লগে আপনাদের সামনে। বরাবরের মতো সকাল থেকেই আমার ব্লগটি স্টার্ট করে দিছি। তো এখন 7:45 মতো বাজে, আর আজকে মাশাআল্লাহ সূর্য দেখা পাইছি। গত 3-4 দিন মানে সূর্য ছিলই না। তাছাড়া বৃষ্টি হয়েছে, আর শীতের দিনে বৃষ্টি হলে তো সূর্য আরও আসে না। এমনিতেই শীতের দিনে একটু কুয়াশা কুয়াশা থাকে। তো যাই হোক, সূর্য তো উঠেই গেছে, আর এখন মোটামুটি অনেক সকাল থেকেই সূর্য একদম চারিদিকে রোদ ছড়া দিচ্ছে। তো সবাইকে সকাল সকাল মিষ্টি সূর্য, তারপরে মিষ্টি কুয়াশা সবকিছু একটু শেয়ার করলাম। তো এতক্ষণে তো আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে গেস করেই নিয়েছেন যে আমাদের বাসায় আজকে কিছু গেস্ট আসবে। আসলে ওনারা বিকেলের দিকে এসেছিল, হঠাৎ করেই এসেছে, মানে তেমন একটা আমরা জানতাম না। তো যাই হোক, আমি সকালে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, তারপর আর কন্টিনিউ করিনি। তবে লাস্টের দিকে অবশ্যই মানে আমি চেষ্টা করেছি, দিনের মানে বিকেল থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছিলাম কি কি করেছি। তো এই তো দেখতে পাচ্ছেন রিয়ানের সাইকেল, আর বারান্দাতেই রাখি কারণ রুমে ওর সাইকেলটা রাখা হয় না। আর এইখানে আমার কবুতরের বাচ্চাগুলো। আর এখন রিহান ঘুমাই আছে, তো এখন ওকে মাদ্রাসায় যাওয়ার জন্য ডাকবো। আর ওর আব্বু প্রত্যেকদিন সকালেই মানে রাতেই, আগের দিন রাতেই একটা করে চকলেট এনে রাখে ওর জন্য, যাতে করে সকালে হয়ে একদম খুশি হয়ে যায়। আর এই তো ওকে জাগানোর চেষ্টা এই যে তোমার করতেছি। চকলেট। তো এত বিবর আব্বু, ঘুমেছিল। এই যে জানেন, আপনাদেরকে একটা জিনিস দেখায় নিয়ে আসি। এই যে দেখতে পাচ্ছেন রিহানকে, এই যে সকালে মাদ্রাসায় যায় নাই, আরবি পড়তে যায় নাই, আর এই যে কি বড় চকলেট নিয়ে বসে রয়েছে। কি আব্বু, কেন যাও নাই? আর আমি নাস্তা তৈরি করতেছিলাম, আমাকে টেনে নিয়ে আসছে, বলতেছে আম্মু আসো তোমাকে একটা সারপ্রাইজ দিব। আর সেই সারপ্রাইজটা এই যে ও ঘুম থেকে উঠে বিছানা গুছাইছে, এই যে ওর বিছানা গুছানো দেখেন। এই যে বালিশগুলো এক সাইডে রেখে, তারপর কম্বলটারে গুটি গুটি করে রেখে, তারপর বলতেছে আম্মু চলো তোমাকে সারপ্রাইজ দিয়ে আমি বিছানা গুছাইছি। তুমি ঝাড়ু কিভাবে পারলা? ঝাড়ু তো উপরে রাখি আব্বু। এই যে জানো একটা বড় জাল আছে, বড় জাল দিয়ে ভাবাইছি। ওই যে এক ঝাড়ু দিয়ে আরেক ঝাড়ু নিচে ফালাইয়া তারপরে যে বিছানা ঝাড়ু দিছে। মাশাল্লাহ, গুড বয়, আমার সোনা ছেলে। তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও, ওকে? কিন্তু তুমি যে আজকে আরবি পড়লা না, এটা কি কি হবে? তাহলে কি এখন বসবা? তাহলে দাদুর কাছে যা, এখন বসো, একটু পড়াশোনা করে নাও। সকাল সকালই মানুষে কি এত কাজ করে? একটু পড়াশোনা করতে হয়, তারপরে তো সবকিছু না। চকলেট এখনই খায়ও না, সকাল তো। এখনই খাবা? হুম, আমার দিকে তাকাও একটু, তাহলে কি করবা? একটু পরে দাদুর কাছে নাস্তা খেয়ে আরবি পড়তে যাবা? এই, বলো যাবা? আমার দিকে তাকায় বললো। এটি কি চকলেট? দেখি এটি কি চকলেট, কি? এই দেখেন, ব্রাশ করছো? রাতে ব্রাশ করছিলা? রাতে ব্রাশ করছিলা? না, ওর বিছানা গুছানো দেখানোর জন্য আমাকে টেনে নিয়ে আসছে, সারপ্রাইজ দিল। কিন্তু আমি তো মাশাআল্লাহ অনেক সারপ্রাইজ হইলাম। তুমি আমাকে সারপ্রাইজ করো পড়াশোনা করে। সারপ্রাইজ দিলে হবে না তো, পড়াশোনা করতে হবে। বলো করবা? এই তো এখন একদম চলে এসেছি বিকেল বেলা। তো বিকেল বেলা ওদের জন্য কিছু নাস্তার আইটেম রেডি করতেছি। তো এর মধ্যে আমি ফাইনালি নুডলসটা তৈরি করব। তো যেহেতু শীতের ফার্স্ট সবজিতে আমি এই প্রথম নুডলসটা তৈরি করব এই বছরের ফার্স্ট, তো এই জন্য একটু আপনাদের কাছে একটু শেয়ার করলাম খুব সহজভাবে। তো এখানে সবজির মধ্যে ছিল গাজর, তারপরে ছিল বরবটি, আলু। এগুলো আমি একটুখানি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে একদম পানি ঝরিয়ে রেখেছি, আপনারা তো দেখতেই পেলেন।
আর এখানে হচ্ছে 8 প্যাকেট হচ্ছে ম্যাগি নুডলস। এগুলোর মশলা, তারপরে ডিম সবকিছু একসাথে রেডি করে নিয়েছি। সবগুলো মশলা একসাথে কেটে নিলে রান্না করার সময় অনেক সুবিধা হয়। আর আমি এই মশলাটা যখন ডিমটা ভাজবো তখনও কিন্তু ইউজ করব। এজন্য একবারে রেডি করে নিয়েছি। আর আজকে 8 প্যাকেটে আমি 4টা ডিম দিচ্ছি, কারণ ডিমগুলো মাশাআল্লাহ বড় বড় ছিল। আর এখানে হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলো সব রেডি করে নিয়েছি। আর এই কাঁচামরিচগুলো একটু চাইনিজ স্টাইলে কেটেছি, তাহলে দেখতে বেশি ভালো লাগবে। এই তো দেখে আপনারা বুঝে নেবেন, একটু বাঁকা বাঁকা করে কেটেছি। নর্মালি যে গোল গোল করে ওইরকম করে কিন্তু কাটিনি, একটু বাঁকা বাঁকা করে কেটেছি। তো ফাইনালি সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার হচ্ছে রান্না করার পালা। সবজি, নুডলস, মশলা, ডিম যা যা প্রয়োজন। তো এখন হচ্ছে আমি নুডলসের জন্য পানি বসিয়ে দিব। আর পানিতে একটু সাদা তেল দিয়ে দিব, মানে সয়াবিন তেল দিয়ে দিব, তাহলে যখন হচ্ছে নুডলসটা সিদ্ধ হবে একটা গায়ে আরেকটা লাগবে না। আর এই জন্য হচ্ছে আমি তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে ট্রাই করবেন, দেখবেন যে অনেক সময় নুডলসটা সিদ্ধ হওয়ার পরে জট বেঁধে যায়। তো তেল দিয়ে দিলে আর হচ্ছে ওটা হয় না। তো ম্যাগি নুডলসটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো এটা আমি যখন ফাইনালি রান্না করেছিলাম, তারপরে সবাই ওনারা খেয়েছে, আমার ফ্যামিলির সবাই খেয়ে অনেক ভালো বলেছিল, মজা হয়েছিল বলেছে। তো আমি রান্না করার সময় তো রিহান চলে এসেছে আর বলতেছে, আম্মু তুমি কি রান্না করো? আর যখনই দেখছে যে আমি ওকে ক্যামেরাতে নিয়ে আসতেছি, ও দিছে এক দৌড়, কারণ ও ক্যামেরার সামনে আসলেই কেমন দৌড় দেয়। তো একটু নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি। আর সিদ্ধ করার সাথে সাথেই কিন্তু আম, পানি দিয়ে দিতে হবে, তা না হলেও কিন্তু জট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি হচ্ছে একটা ছাঁকনিতে ঢেলে তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা পানি দিয়ে একদম দিয়ে নিচ্ছি ঝরঝরা করে। তো তারপরে হচ্ছে একটা পাতিলের উপরে রেখে দিব, যাতে এক্সট্রা যে পানিটা থাকে ওটা যেন ঝরে যায়। তো এখানে তো অনেকগুলো নুডলস, সেই জন্য মানে একটু বড় ছাঁকনি নিয়েছি আর কি। তো পানিটা হচ্ছে ঝরতে ঝরতে আমি কড়াইতে ডিমগুলো রেডি করব। আমি আসলে ডিমটা আগে ভেজে রেখে তারপরে রান্না করব, তাহলে রান্না অনেক নুডলস যখন রান্না করা হয় সব কিছু আলাদা আলাদা করে পুরো রেডি করে নিলে তখন করতে অনেক সহজ হয়। এই তো এখানে হচ্ছে আমি ডিমের মধ্যে একটু ম্যাগি মশলা আর অল্প একটু লবণ দিয়ে দিব। তারপর এটাকে হচ্ছে ভালো করে ফেটাই নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একদম ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি, আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশাতে পারেন। তো এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে তারপরে ডিমগুলো ভেজে নেব। তো সবকিছু অনেক তাড়াহুড়ো করে করতেছিলাম, এক হাতে হচ্ছে মোবাইল, মানে আমি যেহেতু মোবাইল দিয়ে এডিটিং মানে ভিডিওগুলো করি, সবকিছু করি। তো আবার হচ্ছে ওনারা চলেও আসবে, আবার সবকিছু রেডি করতে হবে। এই জন্য অনেক ভিডিও হচ্ছে একটু এলোমেলো হয়ে গেছে, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু তারপর আমি আপনাদের কাছে শেয়ার করছি, তার একটাই কারণ, কারণ আমি যা করি প্রত্যেকদিন আমার যা করা হয় ওগুলো আপনাদের কাছে চেষ্টা করি শেয়ার করার জন্য। যেহেতু এটা আমার ফ্যামিলি ব্লগ, তারপর ডেইলি ব্লগ, সো এই জন্য আমি এগুলো চেষ্টা করি আপনাদের কাছে শেয়ার করার জন্য। এলোমেলো হয়ে যায়, তো আস্তে আস্তে সেট করব সব কিছু। তো ফাইনালি হচ্ছে আমার ডিম ভাজা হয়ে গেছে। তারপরে তো দেখছেন আমি একদম ডিমগুলো ভেঙে একদম নুডলস যেইভাবে থাকে ওইরকম করে নিচ্ছি। এটা খুব তাড়াতাড়ি করতে হয়, কারণ ডিম তাড়াতাড়ি হচ্ছে না করলে একদম বেশি ভাজা হয়ে যায়। তো এখন হচ্ছে আমি কড়াইতে আবারও তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দিয়ে দিছি। তো এগুলো হচ্ছে একটুখানি নরম হলে আমি সবজিগুলো দিয়ে দিব। আর যেহেতু সবজি আগে থেকেই সিদ্ধ করা আছে, এখন আর বেশি টাইম লাগবে না রান্না করতে। তো শীতের দিনে হচ্ছে নুডলস সবজি দিয়ে বেশি খেতে ভালো লাগে। অনেকে হচ্ছে অনেক কিছু দিয়েই খায়, বাট আমার কাছে সবজি দিয়ে ভালোই লাগে, আর সাথে যদি ডিম থাকে। তো পেঁয়াজগুলো হচ্ছে নরম হয়েই গেছে, এখন হচ্ছে আমি সবজি দিয়ে দিব। আর একটু কালারফুল সবজি নিলে বেশি ভালো লাগে, কারণ নুডলসটাও দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো এই তো এখানে আমি হচ্ছে সবজি দিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে ম্যাগি মশলা দিয়ে দিব আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিব, যাতে করে সবজিতেও মশলাগুলো থাকে।
তো যারা আজকে আমাদেরকে নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার চ্যানেল থেকে যদি আপনাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর অবশ্যই 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 ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমাদের ফ্যামিলি ব্লগটা শেয়ার করবেন। তো যাই হোক, এখন এই তো নুডলস দিয়ে দিচ্ছি, আর নুডলস দিয়ে এখন খুব আলতো করে আস্তে আস্তে মিশিয়ে নিয়েছি মশলা তার দিয়ে। এখন হচ্ছে ডিম দিয়ে দিব। তো ডিমের সাথে হচ্ছে কিছু মশলা দিয়ে দিব যাতে করে আরো বেশি ফ্লেভার আসে। আসলে মশলাটা যে যেরকম যখন দিতে চায়, আমি হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে দিই, তাহলে হচ্ছে ভালো করে মিশে যায় আর কি, যেহেতু অনেকগুলা, তো এই জন্য। তো ফাইনালি নুডলসটা রান্না হয়ে গেছে। আপনারা বাসায় ট্রাই করবেন এরকম, হুটহাট করে যখন কেউ চলে আসে অল্প সময়ে এরকম করে তৈরি করতে পারেন, খেতেও। তো নুডলসটা আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে আমি যে আরো কিছু আইটেম রেডি করেছি, চলুন আপনাদের কাছে একটু শেয়ার করি। তো এইটা তো একটা আইটেম, তার সাথে রেখেছি হচ্ছে মিষ্টি, তারপরে ছিল আঙ্গুর, কমলা, আপেল, মালটা, সরি কমলা না মালটা, তো এইসব। তারপরে তো ছিল চা বিস্কিট, কলা। আর এই কলাটা কিন্তু আমাদের একদম গাছের। ওইদিন গত ব্লগে হয়তো বা শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমাদের গাছেরই কলা। তারপরে ছিল খেজুর। তো এই সমস্ত কিছু একদম মানে রেডি করে নিছি, ওনারা এখনো আসেনি, কিছুক্ষণের মধ্যে হচ্ছে চলে আসবে, ফোন করেছে। তো এখানে হচ্ছে তারপরে আম্মু শরবত রেডি করে দিছে, যদিও শীতকাল চলে এসেছে কিন্তু আজকে প্রচুর রোদ উঠেছে, সকালে আপনাদেরকে বলেছিলাম। তো এই জন্য শরবত রেডি করা হয়েছে, যদি কেউ আরো ইচ্ছে হয় তবে খেতে পারে। আর শরবতের দায়িত্বটা আম্মুর ছিল। বাসায় যে কোনো সময় হচ্ছে শরবত তৈরি করলে আম্মুই তৈরি করে, মানে আমার শাশুড়ি মা। আর রোজার সময় শরবতটা উনি তৈরি করে, আর এখন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আম্মু শরবতটা তৈরি করছে। এখন হচ্ছে এগুলো সব গ্লাসে ঢেলে নিয়ে নেওয়া হচ্ছে। তো আমার হাতের শরবতটা কিন্তু ভালো লাগে, মজা হয় অনেক, সবকিছু পরিমাণ অনেক ঠিকঠাক মতো থাকে। তো ফাইনালি একটু দেখাই দিই আমি কি কি রেডি করছি উপর থেকে আপনাদের জন্য। তো এখানে আমি চায়ের জন্য পানিও দিয়ে দিয়েছি, আর আজকে চাটা হচ্ছে রং চা তৈরি করবো। তার সাথে হচ্ছে এখন আমি আদা কিছুটা থেতলে নিয়ে তারপর দিয়ে দিছি, রেডি করে রাখবো, যখন ওরা চলে আসবে তখন হচ্ছে একদম সার্ভ করা যাবে। আর অনেকগুলো চা তো দেখতেই পাচ্ছেন, অনুমান করতেই পারেন কতগুলো মানুষ আসবে। তো এখানে হচ্ছে রিয়া চলে এসেছে, ও নাকি মিষ্টি খাবে, গেস্টটা চলে এসেছে, ওদেরকে হচ্ছে নাস্তা দিয়ে দেওয়া হয়েছে। তো ও হচ্ছে খুব মজা করে মিষ্টি খাচ্ছিল। সবাইকে একটা হাই দাও। হাই। আম্মু, আমি একটা স্যার কি বলছি পয়সা দিতে, এখন নাইয়া ওরা আছে দেখতাম। কই যাও মিষ্টি মিষ্টি, হ্যাঁ রাখিস। এইসব গল্প করতেছো? মিষ্টি কেমন লাগছে? ভালো। আস্তে খাও, সব একসাথে কেমনে খায়? পানি দিই, দাঁড়াও। টাটা।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আব্বু, ও আব্বু, এগুলো কে আনছে আব্বু? ইয়া চাচু। আমাকে একটা দাও। না, কি এগুলো? ইয়া এটা ওষুধ। না, হাওয়াই মিঠাই। আর মিঠাই। দেখাও একটু সবাইকে, দেখি কাছে থেকে একটু দেখাই। এই যে রিহানা চাচ্চু রিহানার জন্য দুইটা নিয়ে এসেছে না? আপনারা কে কে খাইছেন? তো ওনাদেরকে আর হচ্ছে আপনাদের কাছে শেয়ার করিনি। এখন একদম 8টার মতো বাজে, রাত্র হয়ে গেছে। তো রিহান হাওয়াই মিঠে এসব খাচ্ছে, ওর চাচু ওর জন্য নিয়ে এসেছিল। আর আমি হচ্ছে একদম মানে একটু ক্লান্ত লাগতেছিল, এর জন্য শুয়েছিলাম। তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি। দেখেন এগুলো পেয়েও কি খুশি, মানে আমাকেও দিচ্ছে না, ছিঁড়তেও নিজে নিজে খুলে তারপরে খাবে। যদিও এগুলো খাওয়া অতটা ভালো না, স্বাস্থ্যকর না, কিন্তু ও হচ্ছে খাচ্ছে, কেয়ার করার, এনে দিলে সামনে তারপর তার নেওয়া যায় না, কান্নাকাটি করে। তো সবাই হচ্ছে আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন, আমাদেরকে অনেক বেশি সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের অনেক 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 বেশি প্রয়োজন। আহ, আমি হয়তো প্রফেশনালি এরকম ভালো ভালো ভিডিও দিতে পারছি না, তবে মাত্র তো শিখতেছি, শেখার তো কোনো সময় বা বয়স নেই। সো এই জন্য আমাদেরকে সাপোর্ট করবেন। তো যাই হোক, সকল ব্যস্ততার মধ্যেও হচ্ছে আমি আপনাদের জন্য একটুখানি সময় বের করে আপনাদের কাছে সবকিছু শেয়ার করার চেষ্টা করেছি। তো সবাই হচ্ছে আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর আমাদের পক্ষ থেকে আপনাদের সবার জন্য অনেক 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 বেশি দোয়া রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।